নমস্কার, আমি আকাশ। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, কুর্ম অবতার। তোমাদেরকে তো বলেইছি যে 10টা ভিডিও হবে, 10টি অবতারের। তো সেরকমই আজকে দ্বিতীয় নম্বর অবতারের ভিডিও। অবশ্যই তোমরা দেখো। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। ভিডিওটা দেখো, কেমন লাগলো বলো কমেন্টে, একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো। নতুন নতুন এরকমভাবে সাপোর্ট তো করতে হবে আমাকে নাকি। চলো তাহলে গল্পটা শুরু করি। দেখে নাও কীভাবে ভগবান বিষ্ণুর কুর্ম অবতার, দ্বিতীয় অবতার কুর্ম অবতার আমাদের পৃথিবীকে রক্ষা করলো। সেটাই আছে এই গল্পের মধ্যে বা এই ভিডিওর মধ্যে। চলো তাহলে তোমরা দেখতে থাকো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। সৃষ্টির আদিতে দেবতা ও অসুররা একসঙ্গে মহাবিশ্ব শাসন করত, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতার ভারসাম্যও নষ্ট হতে থাকে। অসুররা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে এবং দেবতারা দুর্বল হয়ে পড়ে। তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলে তিনি একটি কৌশল বলেন। কৌশলটা হলো ক্ষীরসাগর মন্থন করা, যার মাধ্যমে অমৃত লাভ করা সম্ভব হবে। এই অমৃত পান করলে দেবতারা আবার শক্তিশালী হয়ে উঠবে এবং অসুররা পরাজিত হয়ে হবে। তো সেই ভগবান বিষ্ণুর যে কৌশল, সেই কৌশল অনুযায়ী দেবতারা সেই সিদ্ধান্ত নিল যে তারা ক্ষীরসাগর মন্থন করবে এবং তাদের সঙ্গে অসুররাও সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গেই দুধের সমুদ্র ক্ষীরসাগর মন্থন করবে, যাতে থেকে অমৃত উঠে আসবে। কিন্তু একটা সমস্যা দেখা দেয়। সমুদ্র মন্থনের জন্য একটি শক্তিশালী দণ্ড ও একটি মজবুত দড়ি প্রয়োজন। দণ্ড হিসেবে বেছে নেওয়া হয় মন্দার পর্বতকে, যা ছিল অত্যন্ত বিশাল ভারী, এবং দড়ি হিসেবে নেওয়া হয় বাসুকী নাগ, যা ছিল নাগদের নাগরাজ, স্বয়ং নাগরাজ। যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন শুরু করতে চাইল, তখনই দেখা গেল মন্দার পর্বত এত ভারী যে সেটি সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছে। কারোর পক্ষেই এটি তুলতে বা ধরে রাখতে সম্ভব হচ্ছিল না। দেবতারা আবার বিষ্ণুর শরণাপন্ন হলো। ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, ভয় পেও না, আমি নিজেই এই সমস্যার সমাধান করব। ভগবান বিষ্ণু তখন একটি বিশালাকার কচ্ছপের রূপ ধারণ করলেন, যে রূপই আমাদের এই সমগ্র বিশ্বে কুর্ম অবতার নামে পরিচিত। তার পিঠ এত বড় ছিল যে পুরো মন্দার পর্বতকে ধরে রাখতে সক্ষম হলো। এইভাবে কুর্ম অবতার হয়ে ভগবান বিষ্ণু সমুদ্রের তলদেশে শুয়ে পড়লেন, যাতে মন্দার পর্বত স্থির থাকে এবং মন্থন সহজেই সম্পন্ন হয়। এদিকে দেবতা ও অসুররা এরপর মন্দার পর্বতকে ঘুরিয়ে সমুদ্র মন্থন শুরু করলো। দেবতারা ধরল বাসুকী নাগের লেজের দিক আর অসুররা ধরল বাসুকী নাগের মাথার। যখন মন্থন শুরু হলো, তখন প্রথমেই উঠে এলো কালকূট হলাহল বিষ। যে বিষ এতটাই ভয়ঙ্কর যে এর গন্ধে সমস্ত প্রাণী নিস্তেজ হয়ে পড়ল। পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, বিষে কালো হয়ে গেল পুরো পৃথিবী। সবাই আতঙ্কিত হয়ে শিবের কাছে ছুটলেন। ভগবান শিব তখন কিছু না বুঝেই এই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, ফলে তার গলা নীল বর্ণ ধারণ হলো এবং তিনি আমাদের এই সমগ্র জগতে নীলকণ্ঠ নামে পরিচিত হলেন। এদিকে মন্থন চলতেই থাকলো। একে একে উঠে এলো লক্ষ্মী দেবী, ঐরাবত হাতি, পারিজাত বৃক্ষ এবং নানান অপ্সরা। তারপরে বহু প্রতীক্ষার পরে উঠে আসলো সেই অমৃত, যে অমৃত ধন্বন্তরী দেব একটি পাত্র করে নিয়ে এসেছিলেন। তখন অসুররা দেবতাদের সাথে বিশ্বাসঘাতকতা করে অমৃত ছিনিয়ে নিতে চাইল। ভগবান বিষ্ণু তখনই আর একবার রূপ পরিবর্তন করলেন। এবার তিনি হলেন এক অপূর্ব সুন্দরী নারী, যার নাম ছিল মোহিনী। তার মোহময় রূপ ও এত সুন্দর যে তার সেই রূপের জৌলুস দেখে অসুররা বিভ্রান্ত হয়ে পড়ল। সেই মোহিনী কৌশলে বললেন, আমি তোমাদের মধ্যে অমৃত সমভাবে ভাগ করে দেব। কিন্তু কৌশলে তিনি শুধুমাত্র দেবতাদের অমৃত দিলেন, আর অসুররা কিছু বুঝে ওঠার আগেই সব অমৃত শেষ হয়ে গেল। এইভাবেই অসুররা অমৃত না পাওয়ার ফলে স্বর্গরাজ্য থেকে তারা পরাজিত হলো এবং দেবতারা আবার তাদের শক্তি ফিরে পেল। এবং এইভাবে ভগবান বিষ্ণুর কুর্ম অবতার আমাদের সৃষ্টি আর একবার রক্ষা করলেন, সৃষ্টিকে বাঁচালেন এবং সৃষ্টির ভারসাম্যকে রক্ষা করলেন। ভগবান বিষ্ণুর কুর্ম অবতার না হলে সমুদ্র মন্থন সফল হতো না।
তার ধৈর্য, সহনশীলতা ও কৌশলের মাধ্যমেই দেবতারা পুনরায় শক্তিশালী হতে পারল। এই কাহিনী আমাদেরকে শেখায় বড় কোনো কাজ করতে গেলে ধৈর্য ও দৃঢ় সংকল্প প্রয়োজন। কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব ও কৌশলী চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। অশুভ শক্তির বিরুদ্ধে জয়ী হতে হলে সততা ও বুদ্ধিমত্তার সমন্বয় দুটোই দরকার। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি এবার আপনাদের সবার কাছে, যে আপনাদের কি মনে হয় এই ভিডিওটা দেখার পরে যে যদি ভগবান বিষ্ণুর এই মোহিনী রূপ না থাকতো তাহলে কি দেবতারা অমৃত পেত না পেত না? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকব। তোমরা দেখলে ভিডিওটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এরপরের প্রত্যেকটা পার্টের যে সিরিজগুলো রয়েছে সেগুলো প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও আসবে। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে ভিডিও করতে। চলো আজকের দিনের মতন এতটুকু, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বরাবর আমি যেটা বলি আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে।